আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে লাইভে আসলাম একটা খুশিও না দুঃখীরও না, দুঃখেরও না সুখেরও না, এরকম একটা কথা নিয়ে। তো আমরা জানি এবারে আমাদের বসের তুফান মুভিটা আসতেছে। তো তুফান মুভিটা আসতেছে, এটাকে কিভাবে বাধা দেওয়া যায়, কিভাবে মুক্তি না দেওয়া যায়, এ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অনেক কিছু হয়ে যাচ্ছে। এই বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি কোনো একটা বাল ফালাইতেও পারে না, ফালার করে আলাদা টাকা দেয়া ভালো একটা বাজেটের ছবিও করতে পারে না। আর অন্য দেশের লোকেরা কইরা কইরা বাংলাদেশের উপরে চলে গেছে গা। যে টলিপাড়াগণ, যে কলিপাড়াগণ, এগুলোর গণায় ধরতো না এক সময় বাংলাদেশ। আজ তারা বাংলাদেশে টপকায়া অনেক উপরে উঠে গেছে গা, তাদের মেধা কাজে লাগা। আরে বাংলাদেশের কতটি মূর্খ আবাল, কতটি প্রযোজক আছে, এগুলার খায়াল হয়ে কোনো কাম নাই গা। একটা কিছু তো বানাইতে পারেই না, আবাল চাবাল বানায় কতটি। আর না অন্য কেউ যদি বানায়া দেয়, শিখাই দিতে আসে, তাদের কেমনে আটকান যায়, তাদেরকে কেমনে মারা যায়, এই চিন্তায় থাকে। এ মাদার চোদারা জীবনও ভালো হইতো না, মাদার চোদরা ভালো হইব না, বাংলা সিনেমা উন্নত হইতো না। শালারা পারে যে ওরা কিভাবে করে আমরা করি। ওরা 15 কোটি টাকা 20 কোটি টাকা দিয়ে যদি ছবি করে রিলিজ দিতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে?